হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা 7.3 এর যে অঙ্কগুলো করছিলাম দেখবো। নেক্সট যে দুটো অঙ্ক আছে দেখবো কি আছে, দেখা যাক। কোশ্চেন দেখি 7.3 লাস্ট যে দুটো অঙ্ক আছে 8 এবং 9। আগের ভিডিওটা আমরা 7 পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 8টা দেখবো। 8টা কি বলছে, এ বি এবং সিডি একটি বৃত্তের ব্যাস প্রমাণ করি যে এ সি বিডি একটি আয়তক্ষেত্র চিত্র। ঠিক আছে, তাহলে আগে বৃত্তটা অঙ্কন করা যেতে পারে। আটের দাগে এই বৃত্তের মধ্যে এ বি এবং সিডি দুটো ব্যাস, এ বি সিডি এর নাম দাও এ বি সি ডি। ঠিক আছে, দুটো ব্যাস হলে প্রমাণ করি যে এ সি বি ডি এটা হচ্ছে এটা কি প্রমাণ করতে হবে, এটা আয়তক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, আয়তক্ষেত্রে প্রমাণ করতে হলে কি করতে হবে, যে প্রতিটি কোণ 90 ডিগ্রি কিনা সেটা আমাদের প্রমাণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দিতে পারি যে আমরা ছেদ করে যাওয়া হচ্ছে ও। ঠিক আছে, তাহলে আমরা পদার্থ বল লিখবো, এটা খুবই সহজ আছে। পদার্থ বল লিখবো, করে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস হয় এ বি ও সিডি এবং সিডি। ঠিক আছে, প্রমাণ করতে হবে এ সি বি ডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রে এটা আমাদের প্রমাণ করতে হবে। এর অঙ্কন বলে তুমি লিখতেই পারো। অঙ্কন কি লিখবে, অঙ্কন বলে কিছুই নেই এখানে। এ সি এগুলো তো অ্যাকচুয়ালি চতুর্ভুজ যোগ করতেই হবে, না তো তুমি চতুর্ভুজটা পাচ্ছ কি করে, মানে আয়তক্ষেত্র পাবে কি করে। ঠিক আছে, ডাইরেক্ট আমরা প্রমাণে যাব। ডাইরেক্ট আমাদের প্রমাণ দেখবো। অঙ্কন কখন হয়, যে প্রমাণ করতে গেলে কোনো কিছু এক্সট্রাভাবে আমাদের আঁকতে হয়, সেটা হচ্ছে অঙ্কন। কিন্তু এটা এক্সট্রাভাবে কিছু আঁকতে হচ্ছে, এটা তো আমাদের আছে, সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখবো যে কোন ডিএসি হয় অর্ধ বৃত্তস্থ কোণ। এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি বলবো, ডিএসি সমান 90 ডিগ্রি। আবার কোণ ডিবিসি হয় অর্ধবৃত্তস্থ কোণ। এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে ডিবিসি সমান 90 ডিগ্রি। এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। আবার দেখো এর উপরে এটাও কি অর্ধবৃত্তস্থ কোণ, তো সেটাই লিখবো। আবার ফিরে দেখবো যে এর উপরে ফিরে এটাও অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আবার এডিবি হয় অর্ধবৃত্তস্থ কোণ। এটা মনে হচ্ছে শর্ট কোশ্চেন টাইপেরই হয়ে থাকে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা অতএব আমরা বলবো এডিবি সমান 90 ডিগ্রি। আবার একসাথে লিখে দিলে হয়ে যেত, আমরা আবার না লিখলে কি হয়, এ সি বি হয় অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটাও অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে বলতে পারি যে অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। এবার দেখো প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে দেখতে পাচ্ছি অতএব এ কোণ বি কোণ সি আর কোণ ডি সমান 90 ডিগ্রি। অতএব বলতে পারি এ সি বি ডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, এটা খুবই সহজ। এটা তোমার অঙ্কের মধ্যে যদি শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে থাকে সেভাবে দেবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা শর্ট কোশ্চেন যেগুলো অতি সংক্ষিপ্ত বোঝা যেতে আরও টাফ আছে, এটা সবথেকে ইজি। ঠিক আছে, এরপরে আমরা 9 অঙ্কটা দেখবো।
এবার 9 অঙ্কটা দেখো, লাস্ট অঙ্কটা প্রমাণ করে যে একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি যে নির্দিষ্ট বিন্দুতে বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, প্রমাণ করতে হবে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে 9 অঙ্কটা। কি বলছে, একটা যেন আমার বলছে একটা রম্বস আঁকা হচ্ছে, এটা যেমন আমার রম্বসের প্রতিটা বাহু অবশ্যই সমান হয়, প্রতিটা বাহু কি হয় পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, এই বাহু সমান পরস্পর প্রতিটা বাহু কি হয় সমান্তরাল হয়। ঠিক আছে, এবার ভালো করে দেখবে জিনিসটা বলেছে, এই যদি এটা এই বাহুগুলোকে ধরে যদি আমরা এইটা বা এটা একই ব্যাস, তো এই ব্যাস এবার যদি আমি ব্যাস এটাকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করি, এটাকে ধরে একটা বৃত্ত অঙ্কন করি, এটাকে ধরে একটা বৃত্ত অঙ্কন করি, এটাকেও ব্যাস ধরে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, যে 4টে বৃত্ত হবে, সেই 4টে বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ব্যাস ধরে করি, তাহলে বৃত্তটা এইভাবে অঙ্কন করা যেতে পারে। দেখো, এটা পেন্সিল দিয়ে আঁকলে খুব সুন্দর হতো, এটা আমি হাত দিয়ে আঁকছি বলে এরকম আঁকা হচ্ছে। পরীক্ষা খাতা অবশ্যই পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে এটা। ঠিক আছে, এই যে 4টে বৃত্ত হয়েছে, ভালো করে দেখো, এই একটা বিন্দু দিয়ে গিয়েছে না, এটার নাম দিলাম আমি ও। ঠিক আছে, এটার নাম আমি ও দিয়েছি। ঠিক আছে, তো আমার প্রমাণ করতে হবে যে এই 4টে বিন্দু একটি বিন্দু দিয়ে যায়, আমার সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই নাম দাও এ বি সি ডি। ঠিক আছে, এটা হচ্ছে 3টে, একটা মানে এটা হচ্ছে সামান্তরিক, তাহলে লিখবো প্রদত্ত বলে এ বি সি ডি হয় একটি সামান্তরিক, একটি রম্বস, একটি রম্বস। এই রম্বসের প্রতিটি বাহুকে ব্যাস ধরে 4টি বৃত্ত অঙ্কন করা হয়েছে, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এই 4টি বৃত্ত একই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ অঙ্কন হিসাবে ও বিন্দু দিয়ে যাবে, অঙ্কন হিসাবে প্রমাণ করতে হবে, এটাকে আমি হেডিং বললাম। ঠিক আছে, আর এটা ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে হবে। এখানে অঙ্কন, এবার অঙ্কন বলে লিখবো, অঙ্কন বলে কি লিখছি দেখো, ওপরে আমি একটু মুছে দিচ্ছি। অঙ্কন বলে লিখবো, অঙ্কন কি করছি দেখো, এর কর্ণগুলো আমরা যোগ করছি, এ সি এবং বিডি। লিখবো রম্বসের দুটি কর্ণ অঙ্কন
করা হলো যথা এসি ও বিডি এবং যারা ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এই বন্ধু আমার লেখা হবে, ঠিক আছে। এবার দেখো প্রমাণটা কি করব। প্রমাণ বলে লিখবো ভালো করে দেখো। এই যে ত্রিভুজটা জানো, আমি যার ব্যাস যে বিসি, যে বৃত্তের ব্যাস ভালো করে দেখবে, এখান থেকে গিয়ে এই আর এখান থেকে গিয়ে এই গিয়ে, তাহলে এই যে কোণটা হয়েছে এটা কি হচ্ছে 90 ডিগ্রি। তাই লিখবো যে বিসি ব্যাস বিশিষ্ট বৃত্তের কোণ বিওসি হয় অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ বিওসি সমান 90 ডিগ্রি। আবার চারটি ত্রিভুজের ক্ষেত্রে লিখব, আবার সিডি ব্যাস বিশিষ্ট বৃত্তের কোণ সিওডি হয় অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ সিওডি সমান 90 ডিগ্রি। আবার এডি ব্যাস বিশিষ্ট বৃত্তের কোণ এওডি হয় অর্ধবৃত্তস্থ কোণ। আর লিখলাম না, মানে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এওডি সমান 90 ডিগ্রি। সব ক্ষেত্রে দেখো ও সমান মাঝখানে আছে, ঠিক আছে। উপর দিকে মুছছি, ঠিক আছে। আবার কোণ এবি ব্যাস বিশিষ্ট বৃত্তের কোণ এওবি হয় অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এওবি সমান 90 ডিগ্রি। সব ক্ষেত্রে দেখো ও কোণ, সব ক্ষেত্রে ও বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে আমরা বলবো, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। সব ক্ষেত্রে চারটেই কোণ হয়েছে, দেখো চারটে কোণ সমান হয়েছে, অতএব কোণ এ ও বি সমান কোণ বিওসি, কোণ সিওডি সমান কোণ এওডি, কোণ এওডি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা দেখো সব ক্ষেত্রে দেখো ও মানে ও কোণকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অতএব একই বিন্দু হয় প্রতিটি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ হয় ও, অতএব ও বিন্দু দিয়ে চারটি বৃত্ত গিয়েছে, এটা প্রমাণিত, ঠিক আছে। এটা প্রমাণিত। এর পরের ভিডিওতে আমরা অতি সংক্ষেপে যে বইগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।